এখন আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আমরা গেছিলাম দুপুরবেলায়, এই কারণে আবহাওয়া অনেকটাই গরম ছিল। আর এই হচ্ছে চিড়িয়াখানার গন্ডার। এখানে গন্ডার দেখা শেষ হলে আমরা চলে যাই হাতি দেখতে। এখানে অনেকগুলো হাতি ছিল, কিন্তু সামনে মাত্র দুইটা দেখতে পাই, পিছনের দিকে আরো আসছিল। হাতি দেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাই উট দেখার জন্য। আর এখানে উট দেখতে এসে দেখলাম যে এখানে উটরে অনেকজনে খাবার খাওয়াইতেছে, ঘাস খাওয়াইতেছে। এখানে অনেক মানুষ আসছে এবং তারা কাছে থেকে উট দেখতেছে, তার সাথে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এরপরে আমরা চলে যাই প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামে। এখানে 10 টাকা টিকিট করে জনপ্রতি ভিতরে ঢোকা লাগে। আর এখানে ভিতরে ঢুকে যা যা দেখবেন সত্যি অসাধারণ। এখানে সকল প্রাণী মমি করে রাখছে, কুমির থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, বানর ইত্যাদি সবকিছুই। তো আমার মনে হয় যে 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢোকাটা কোনোটাই আহ খারাপ না, কারণ 10 টাকার টিকিট কেটে ঢুকে এত কিছু দেখা সত্যি অসাধারণ। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তো যারা যারা চিড়িয়াখানায় যাবেন ভাবতেছেন, অবশ্যই এই জায়গায় যাবেন, এই জায়গায় ঢুকবেন। এই জায়গায় না ঢুকলে অনেক কিছুই মিস করবেন। প্রাণী জাদুঘর ঘুরে দেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাই ফিশ অ্যাকুয়ারিয়ামে উদ্দেশ্যে। আর ফিশ অ্যাকুয়ারিয়াম, প্রাণী জাদুঘর এই দুইটা মিলে মূলত 10 টাকা টিকিট করছে। ফিশ অ্যাকুয়ারিয়াম ঢুকে বিভিন্ন প্রকার মাছ দেখতে দেখতে এই মাছটা দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছি, এটার পানি খাওয়া দেখে। এরপরে আমরা দেখলাম যে এখানে সাদা মাছ, এরপরে গোল্ডেন ফিশ, এরপরে আর অনেক কিছু মাছ দেখার শেষে আমরা চলে আসি বাইরে। আর বাইরে এই গেটের সাথে ঢোকার শুরুতেই দেখতে পারবেন আপনারা এখানে তিমির কঙ্কাল একটা আছে। আর এটা আমরা প্রথম দিকে আমি এটা ভিডিও করি নাই, এই জন্য লাস্টের দিকে এটা ভিডিও করছি। তো এটা আসলে কি তিমির কঙ্কাল দেখে আমি অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, কারণ এটা দেখে কিন্তু তিমির কঙ্কাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কাঠের ফ্রেম দিয়ে একটা কঙ্কাল বানায় এই জায়গায় রাখে দিছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি তিমির কঙ্কাল নাকি অন্য কিছু। এরপরে আমরা ঘোড়া দেখতে চলে আসি। আর এখানে ছিল এরাবিয়ান ঘোড়া, অস্ট্রেলিয়ান ঘোড়া, অনেক প্রকারের ঘোড়া ছিল। এরপরে আমরা এখানে এগুলা দেখি, এগুলোর নাম ঠিক আমার জানা নাই। এগুলার বিপরীত পাশে আছে শিশুদের রাইড। আর এখানে আছে জিরাফ। এইটার উপরে মূলত উঠে জিরাফে দেখা লাগে, তাহলে ভালোভাবে দেখা যায়। নিচ থেকে দেখা গেলো তেমন ভালো করে দেখা যায় না। আর এখানে দুইজন আবার ওই পাশে গেছিল, এরা মূলত জিরাফে দেখাশোনা করে। সো এই জায়গায় এরা ভয় পাচ্ছিল, তখন ভয়কে জয় করে এখানে দৌড় দিয়ে তারা চলে আসলো এই পাশে। এরপরে এগুলো দেখে শেষে আমরা চলে যাই ইমু পাখি দেখতে। আর এখানে এই ইমু পাখিটার রিয়েকশন দেখে অনেকটাই ভালো লাগে আমার। এখানে অনেক ইমু পাখি ছিল। এরপরে আমরা দেখলাম ময়ূর, সাদা ময়ূর। আর এগুলো সাইডেই কয়েকটা বাচ্চা আবার এখানে কানামাছি খেলতেছিল। এগুলা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এরপরে আমরা চলে গেলাম আরেকটা পাখি দেখতে। সো এটা হচ্ছে অনেক কিউট একটা পাখি, এটার নাম হচ্ছে চোখার পাখি, অনেক সুন্দর একটা পাখি। এগুলা শেষে আমরা চলে যাই সে বাংলাদেশের ভাইরাল ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। আর এখানে মূলত ডোনাল্ড ট্রাম্পকে রাখা আছে, ওই যে দুইটা ফ্যান দিয়ে রাখছে যেন কোনো প্রকার গরম না লাগে তারে। আর এখানে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে কত মানুষের ভিড়, এই পাশ ওই পাশ চারপাশে শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এখানে মানুষের ভিড় করছে। এরপরে চলে যাই আমরা আরো পাখি দেখতে। আর এখানে আমরা দেখতে পাই সাদা কাঠ, কুরাবাস, আরো অনেক পাখি দেখি। এরপরে আমরা চলে যাই ময়ূরের শেডে। আর এখানে যে শেডটা আছে, পাখির যে খাঁচাটা আছে বড়, এই খাঁচার মধ্যে সব নীল ময়ূর। আর আগে যা দেখছি সব ছিল সাদা ময়ূর। এরপরে আমরা যাই জলস্থিরটা। আর এখানে গিয়ে দেখি সব জলস্থির পানির মধ্যে ডুবে আছে, একটা জলস্থির উপরে নাই। এরপরে আমরা এখান থেকে চলে যাই সাপ দেখার জন্য। আর সেখানে সাপ দেখতে সুন্দর, এই যে এক অজগর সাপ, আরো অনেকগুলো সাপ দেখলাম। আর এই সাপটা প্রথমত শুয়েছিল, একদম নড়াচড়া করতেছিলাম, পরে দেখি এবার মাথা তুলে জিভে বাইর করতেছে। আর এই সাপটা অনেকগুলো ডিম পারছে, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে সবগুলাই। এরপরে আমরা চলে যাই বানর দেখতে। আর এখানে বানর দেখতে গিয়ে দেখলাম একটা বানর আবার হাত বের করে হ্যান্ডশেক করার জন্য চেষ্টা করতেছিল। আর এখানে একটা বানর দেখলাম যেটা খেতে অনেকটা ব্যস্ত ছিল, এর খাওয়া দেখে তো আমরা পুরোই অবাক। এরপরে লেকের এই জায়গাটায় বসে প্রকৃতির ঠান্ডা বাতাস খেতে খেতে কিছু সময় কাটিয়ে দিলাম।